ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর উদ্যোগে মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ে গড়ে উঠতে চলেছে বিরসা মুন্ডা মাল্টি স্পেশালিটি স্পোর্টস কমপ্লেক্স। সেই কাজ শুরু হবে আগামী 15ই জানুয়ারির মধ্যে। তাই কাজ শুরুর প্রাক্কালে শনিবার ইংরেজবাজারের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি পরিদর্শন করলেন তিনি। পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে হাজির ছিলেন মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। জমি পরিদর্শনের পর বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, মালদায় কেন্দ্রীয় বিদ্যালয়ের 16 একর জমি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ জমিই বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেই পরিত্যক্ত জমিতে তিনি রেল প্রশাসনের সহযোগিতায় বিরসা মুন্ডা মাল্টি স্পেশালিটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করতে চলেছেন। এই জন্য তিনি তার বিধায়ক কোটা থেকে প্রথম ধাপে 35 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই বরাদ্দকৃত অর্থে আগামী 15ই জানুয়ারির মধ্যে স্পোর্টস কমপ্লেক্সের কাজের শিলান্যাস করা হবে। স্পোর্টস কমপ্লেক্সে থাকবে ওপেন স্টেজ, মাল্টি স্পেশালিটি স্পোর্টস কমপ্লেক্সে ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলাধুলোর চর্চা করতে পারবে এবং ওপেন স্টেজে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। ইংলিশ বাজারের কেন্দ্রীয় বিদ্যালয় সেই প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখানে 16 একর জমি আছে, যে জমি ছাত্রদের ব্যবহারে লাগে না। আজকে এই জায়গাতে বিরসা মুন্ডা মাল্টি স্পেশালিটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি হবে। পশ্চিমবঙ্গের একটা নাম্বার 1 স্পোর্টস কমপ্লেক্স আমরা এখানে তৈরি করতে চলেছি। এই কাজ করবেন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং ভারতীয় রেল। এখানে যে মাল্টি স্পেশালিটি স্পোর্টস কমপ্লেক্স হবে তার মানে হচ্ছে যে এখানে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এই সমস্ত ব্যবস্থা থাকবে, সুইমিং পুলের ব্যবস্থা থাকবে, শুটিং বাচ্চারা যেন শিখতে পারে, তীরন্দাজ শিখতে পারে। আমরা বর্ডার এরিয়াতে থাকি, তাই এখানকার যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে একটা সেলফ ডিফেন্স, তার ট্রেনিং তারা যেন এখান থেকে প্রাপ্ত করতে পারে, তার জন্য আমরা এই জায়গাটাকে ডেভেলপ করব। RIDF ফান্ডের কয়েক কোটি টাকা বরাদ্দে এক কংক্রিট ঢালাই রাস্তার শিলান্যাস হয়ে গেল মালদার মানিকচকে। মানিকচকের মথুরাপুর হাই স্কুল থেকে এনায়েতপুরের মোহনা পর্যন্ত রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। বিধায়ক সাবিত্রী মিত্র জানান, মথুরাপুর হাই স্কুল থেকে মোহনা পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা কংক্রিট ঢালাই হবে। এজন্য RIDF ফান্ড থেকে 3,12,95,000 টাকা বরাদ্দ হয়েছে। ঠিকাদার সংস্থা আগামী 5 বছর রাস্তাটি রক্ষণাবেক্ষণ করবে। আজকের এই রাস্তাটা আমাদের এখানকার এই রাস্তাটা আমাদের এই মথুরাপুর থেকে যে রাস্তাটা মেন আমাদের যাওয়ার জন্য এনআইপুর দিয়ে যাওয়ার শর্টকাট যে রাস্তা এবং বড় রাস্তা, এই রাস্তাটা হাটের পক্ষে খুব প্রয়োজনীয় রাস্তা। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা এনআরজি থেকে কমপ্লিট করেছিল, কিন্তু কিছু কিছু জায়গায় ভেঙেছে। সেই কারণে আমাদের এই রাস্তাটাতে আমাদের 3,12,95,000 টাকার বিনিময়ে এই রাস্তাটা 15 ফিট চওড়া এবং কংক্রিট একটা রাস্তা তৈরি হবে। এবং 5 বছর ধরে যদি কোনো রাস্তার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে 5 বছর ধরে এটাকে রিপেয়ারিং করতে হবে, এটা বলা আছে। তাহলে এই রাস্তাটা RIDF এর কাজ ভালোই হয়, আমার জানা আছে। এই কাজটি আজকে মূলত উদ্বোধন করলাম এবং মানিকচকবাসীর, এনায়েতপুরবাসীর এটা একটা বিরাট পাওনা। এই টাকাটা কাজটা এখানে এই অঞ্চল দিয়ে হচ্ছে, এটা একটা বিরাট। মালদার মহদীপুর স্থল বন্দরে আমদানি রপ্তানি সংক্রান্ত নানান বিষয় নিয়ে ভারত বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক হয়ে গেল শনিবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মহদীপুর BSF ক্যাম্পে। এতে ভারত বাংলাদেশ এই দুই দেশের আমদানি রপ্তানিকারক ছাড়াও কাস্টমস এবং BSF BGDর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মনোজ কুমার, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ফজলু হক, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। বৈঠকে বাংলাদেশের পানামা বন্দর এলাকায় আটকে থাকা ভারতের আলু বোঝাই লরি ফেরত, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনা সহ বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে জানা গেছে। বেশ কয়েকদিন হলো একটা আলুর গাড়ি 8 গাড়ি এক্সপোর্ট হয়েছিল, তাতে কিছু মালের সমস্যা হওয়ার জন্য গাড়িটি পানামায় আটকানো ছিল। সেই নিয়ে আমরা কাস্টমস এবং কমিশনারকে, বাংলাদেশ কমিশনার চিঠি করেছিলাম। ওই চিঠির ভিত্তিতে আজকে বাংলাদেশ থেকে হাই কমিশনার এসেছিলেন এবং তার সাথে বাংলাদেশ ইম্পোর্টার এবং CNF এসেছিলেন। আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং CNF অ্যাসোসিয়েশনের কিছু কর্মী ছিলেন। একসাথে যেহেতু যে আলোচনা হলো, সেই গাড়িটি রিলিজ করা হলো।
আমাদের স্পোর্টস সম্বন্ধে ডেভেলপ করার জন্য আলোচনা হলো।